হ্যালো ফ্রেন্ডস, কালকে ছিল আমাদের বুগু সোনার বার্থডে। দেখো, ও আর ওর বোন সকাল সকাল উঠে পড়েছে, উঠে খেলা শুরু করে দিয়েছে। আর আমি এখানে কিচেনে এসে ভাবছি যে বুগুর বার্থডেতে স্পেশাল কী করা যায়। ভেবেছিলাম একটা কেক বানিয়ে নিয়ে আসবো, কিন্তু সময় হয়ে ওঠেনি। আর শিব চতুর্দশীর দিনকে পড়েছিল, তাই সমস্তটাই ভেজ। তো দেখো, এখানে আয়োজন শুরু করা হয়ে গেছে। আর এদিকে বুগ্গু হচ্ছে প্রচুর চকলেট কিনে এনেছে, ও স্কুলে গিয়ে ওর ফ্রেন্ডসদের সবাইকে দেবে। কিন্তু ওর বোন যে একটা নিয়েছে, দেখো ও ঘিয়ে কেড়ে নিচ্ছে, তার থেকে কিছুতেই দেবে না। তো সেও ওইদিকে কান্নাকাটি করছে, কিন্তু না, বুগ্গু এদিকে ভাগ করে দিচ্ছে বোনকে কোনটা দেবে কোনটা না দেবে। ও বলছে দাঁড়াও দাঁড়াও, আমি ভাগ করে দিচ্ছি। বড় দাদা হয়ে দেখো বোনকে একটা দিয়েও দিল। ওর এখনও ভাগ শেষ হয়নি, ঠিকঠাক সমান কোয়ান্টিটিতে যাতে সব ফ্রেন্ডসদের দিতে পারে, তো সেটাই ও চেষ্টা করছে। তো ওইদিকে সে সমানে কেঁদে যাচ্ছে, তার সবগুলো লাগবে, আর এর কিছুতেই তাকে পুরোটা দেবে না। তো দেখো, এদিকে ওর পাপা সব ভরে দিল। আবার ওর কি মনে হলো না, বোনের কাছ থেকে ওটা নিয়েও নিল। সেও সেদিকে কাঁদতে থাকছে, আর এও কিছুতেই ছাড়ছে না। দুই ভাই বোন, মানে এরা একে অপরের থেকে এতটাই, মানে এদের এজ ডিস্টেন্স এত কম, দুজনেই বোঝার শক্তিটা একটু কমই আছে, কারণ আমাদের বুব্বু খুবই ছোট। তো দেখো, ও হচ্ছে রেডি হয়ে গেছে এবার স্কুলে যাওয়ার জন্য। ওর দাদু ওকে স্কুলে দিতে যাবে। আর এদিকে আমার দিদি বলছে ও যতক্ষণ স্কুলে থাকে ও একটু শান্তিতে থাকে, ততক্ষণে ঘরের সমস্ত কাজও করে ফেলতে পারে। তাই ওকে স্কুলে পাঠানো হয়েছে, যাতে ওর বার্থডে প্রিপারেশনটা তাড়াতাড়ি করে নেওয়া যায়। ওইদিকে দেখো, একে একটা লুকিয়ে চকলেট দেওয়া হয়েছিল, সেটাই এখন দাদা চলে যেতে একটু আনন্দে খাচ্ছে, কারণ জানে দাদা থাকলে খেতে দেবে না। তারপরে দেখো, বুবু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে, যেহেতু আজকে ওর বার্থডে ছিল। এসে বোনের সাথে খেলা শুরু করে দিয়েছে। আর এখানে দেখো কি কি হচ্ছে আজকে ভেজ আইটেম। ভেজ ডাল হচ্ছে ফ্রাইড রাইসের জন্য, সমস্ত ভেজিস কাটা হয়ে গেছে। আর ওইদিকে দেখো ক্যাপসিকামও ফ্রাই হচ্ছে ফ্রাইড রাইসের জন্য। আর এদিকে হচ্ছে পনির কিনে এনেছিল, পনিরটা ফ্রোজেন ছিল, তাই হচ্ছে ওটা জলে ভিজিয়ে রাখা হয়েছে। আর আমি এদিকে অনেক ট্রাই করে হচ্ছে ছুরি দিয়ে কাটতে পারছি না, এতটাই মানে ভিতরে হার্ড। তো অনেক চেষ্টা করার পরে বুঝতে পারলাম যে নো চান্স, কাটা যাবে না। তো অনেকক্ষণ পরে জলে ভিজিয়ে রাখার পরে নরম হয়ে যাওয়ার পরে আমি এগুলো কেটে দিলাম টুকরো টুকরো করে, যেহেতু শাহি পনির হবে তার জন্য সেরকম সাইজ অনুযায়ী কেটে দিলাম। এটা কাটছি, কাটতে কাটতে আবার ওপর থেকে ডাক এলো যে বেলুন দিয়ে সমস্ত কিছু ডেকোরেট করতে হবে। তো দেখো, বুগু কিছুতেই বেলুন ফোলাতে দিচ্ছিল, সবগুলো বেলুন ফাটিয়ে দিচ্ছিল। তো ওকে নিয়ে এগুলো করা খুব চাপের হয়ে যাচ্ছিল। বল আমার জন্মদিন দিচ্ছি, দাঁড়া দিচ্ছি দিচ্ছি আমি তো বাঁধতে দে, রেগে যাবো কিন্তু আমি দোবারে বেঁধে দিই। ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি, চুপ চুপ। টাটা বল, আজকে আমার জন্মদিন, সবাই তাড়াতাড়ি চলে আসো। আমি জন্মদিন দাদি দয়ে আসো। বল কেক কাটিং হবে, বল বল। কেক কাটি হবে। বল এখন মিমি আর পাপা ডেকোরেশন করছে। মামি পাপা পাপা ডেকোরেট করছে। দাও দিচ্ছি, তর্ক নয়, দাঁড়াও। টাটা বলে দাও, টাটা বলে দাও। টাটা, পরে দেখা হবে। বই দেখা হবে, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বন্ধ, এইটা বন্ধ করো। এবার যাই হোক, অনেক চেষ্টা করার পরেও হচ্ছে আমরা বেলুন টাঙাতে পারিনি, কারণ ও সব কটা ফাটিয়ে দিচ্ছিল, কিছুই সাজানো হয়নি। এদিকে আমরাও রেডি হয়ে গেলাম। তো বার্থডে লাঞ্চে কী কী ছিল দেখো, ওখানে ছিল কিছু ভেজ নাগেটস, 5 রকমের ভাজা, ডাল, ফ্রাইড রাইস, শাহি পানির, মিষ্টি 5 রকমের, চাটনি, পায়েস, সন্দেশ, কেক, চকলেট, চিপস, ফ্রুটস। তো দেখো, ঠাম্মি ওকে আশীর্বাদ করছে। আর এদিকে আমাদের পাশে ওর বোন, সেও দাদাকে আশীর্বাদ করার জন্য রেডি হয়ে আছে। পুরো ছোট পুচকি বোন, সেও দাদাকে আশীর্বাদ করছে না, দাদার মাথায় কি আছে দেখছে, দেখে আবার সেটাকে তুলে গালে ঢুকিয়ে দিচ্ছে। তো এইরকমভাবেই আজকে বার্থডেটা আমাদের সেলিব্রেট করা হলো। তো এরপরে না আমি আর কিছু ক্লিপ নিতে পারিনি, কারণ আমাকে না একটা কাজে চলে যেতে হয়েছিল, খুব এমার্জেন্সি পড়ে গিয়েছিল। বাকি কেক কাটিংয়ের ভিডিও তোমাদের সাথে আমি পরে ওর বাবার কাছ থেকে চেয়ে তোমাদেরকে শেয়ার করে দিব। আর তোমরা অনেকে আশীর্বাদ করো, ওরা দুজনে, দু ভাই বোনে যেন অনেক 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 ভালো মানুষ হতে পারে। আজকের বার্থডে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। টাটা।